তুমি শুধুই আমার বলা মানুষটা একটা সময় বলে আমার পাশে তোমাকে আর এখন মানাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সকাল। তো এই তো সকাল সকাল, ঘরে একদমই বাজার নাই, কোনো বাজারই নাই। বাড়িতে যাওয়া হয়েছে 2-3 বার, যেহেতু একটা আমার দুঃখের সংবাদ শুনছেন কম বেশি হয়তো বা, তো এই কারণে বাজার আজারও নাই ঘরে। তো এরপরে স্বামী আর কি রাত্রে বাজার নিয়ে আসছে। তো এই বাজারগুলো আসলে রাত্রেরই বলতে গেলে। তো এগুলো আমি আবার সুন্দর করে ভালোভাবে গুছিয়ে নিয়েছি সবগুলা। তো তারপরে হচ্ছে সকালবেলা, এই তো সকালে আমি রুটি বানাইলাম। তো বেশি রুটি বানাই নাই, 4টা রুটি বানাইছি। সাথে ছিল দুধ চা। আমার আজকে ঘরে ডিম ছিল না, কোনো তরকারিও ছিল না, যার কারণে শুধু দুধ চা দিয়ে রুটি খাওয়া হয়েছে। তো আমার হাজব্যান্ডকে আগে অফিসে বিদায় দিছি, উনি শুধু 1 কাপ চা আর একটা রুটি খেয়েছে মাত্র। তো আমি এরপরে হচ্ছে পরে খেয়ে নিয়েছি, 2টা রুটি খেয়ে নিয়েছিলাম। এরপরে আবার বাজার আজার গুছাইয়া তারপরে এই যে শাক পাতা ধুয়ে আবার রান্নার কাজ শুরু করে দিলাম। তো এখানে আমি হচ্ছে লাল শাক ভাজি করতেছি। প্রথমে আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ আর রসুন দিয়ে সুন্দরভাবে ভেজে তারপরে শাকটাকে দিয়ে দিছি। অনেকে অনেকভাবে রান্না করে খায়, কেউ আগে শাক করে খায়, আপনার একভাবে সেদ্ধ করিয়া পরে টাকাইয়া তারপরে আবার বাগার দেয়, ওভাবেও খেতে ভালো লাগে, এভাবেও খাওয়া যায়। এটা আমি যেহেতু ভাজি করছি এই জন্য আর কি এভাবে রান্না করলাম। এরপরে আসি আমি শাক বসাইয়া দিয়ে আপনাদের মাঝে আর একটা জিনিস শেয়ার করতেছি। এই তো শীত চলে আসছে, শীত চলে আসছে বলতে অনেকটাই শীত লাগতেছে, যেহেতু আমরা কিন্তু বাসায় লেপও ব্যবহার করতেছি। তো এই জিনিসটা খুবই ভাইরাল কিন্তু, এই যে আপনি স্যাফরন যে সাবানটা, এটা বাজারে কিন্তু নকলের সরাসরি হইতেছে। আসলে কোনটা ভালো কোনটা খারাপ বোঝাই যায় না একবারে। তো এই যে বক্সটা দেওয়া আছে, এটা তো কিন্তু আসলে বক্সের মধ্যে নকলটাও ঢুকাইয়া দেয়। তো দোকানদার আমাকে দেখাইলো 2-3 কালারের আর কি, এইটা ওইটা পার্থক্য করে, তারপরে তুলনামূলকভাবে এটাই নেওয়া হয়েছে আর কি। তো এই সাবানটা কম বেশি সবাই কিন্তু ব্যবহার করছেন, আসলে কে কী রকমের রেজাল্ট পাইছেন সেটা সবাই ভালো জানেন। তো আসলে আমি দেখবো আর কি ভাইরাল জিনিসটা। এই তো আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করতেছিলাম। তো তার মাঝে বলি, আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লাগিয়ে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করেন। আর কেউ যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে সাপোর্ট করবেন। সবার কাছে আমার এই রিকোয়েস্ট, অনুরোধ, কারণ আমার মন মানসিকতা প্রায় 1 সপ্তাহ যাবৎ খুবই খারাপ চলতেছে। তো আমার পরিবারে একটা দুঃখ বয়ে গেছে। তো আমার স্বামীরও মন মানসিকতা ভালো না, তার শরীরটাও কেমন অনেকটা খারাপ আর কি। তো তার জন্য সবাই দোয়া করবেন। তো আমাদের ফ্যামিলিতে আমার স্বামী একমাত্র উপার্জনকারী। তো ওনাকে যেন আল্লাহ পাক সুস্থ রাখে, সবল রাখে, নেখায়েত দান করে, সেটাই আর কি। আপনারা দোয়া করবেন যে আসলে 2টা ছেলে মেয়ে, তারপরে আমার যা মিলে 3জন, তারপরে শ্বশুরের ফ্যামিলিতে তারা শ্বশুর শাশুড়ি, এখনও একটা ননদ অবিবাহিত আছে, তাদেরকে সব মিলিয়ে মোট কথা আমরা প্রায় 8-9 জন মানুষ তার উপরে নির্ভরশীল। তো খাওয়ার মালিক তো আল্লাহ, রিজিক মালিক তো আল্লাহ, তারপরে তো একটা মাধ্যম লাগে। তো আমার স্বামীর জন্য আপনাদের কাছে সবার কাছে প্লিজ প্লিজ দোয়া চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন উনি যেন ঠিকভাবে চাকরিটা করতে পারে। এই তো এরপর আমি ফুলকপি কষাইলাম। মাছটা প্রথমে একটু কষাই নিছি মশলা টশলা দিয়ে, তারপরে হচ্ছে এই যে ফুলকপি কষাই মাছটা আগে উঠেই রাখছি, না হলে কাঁচা যেহেতু ভেঙে যেতে পারে। এই তো আমার এখন রান্না অলরেডি ডান হয়ে গেছে। তারপরে দেখলাম একটু লবণটা কম হয়েছে, এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে একবারই পারফেক্ট রান্না আমার আজকের জন্য। তো এরপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব। তো আজকে অনেকটা রান্না করতে দেরি হয়ে গেছে, প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘই কামনা করছি আপনাদের জন্য, আর আমাদের জন্য দোয়া করবেন সবাই। আপনাদের জন্য আমরা দোয়া করছি, সবাই ভালো থাকবেন, সবাই নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।